আরবি দিন শব্দটি দ্বারা মানুষের বিশ্বাস, ধর্ম, জীবন পদ্ধতি, আইন প্রভৃতি বিষয়কে বোঝানো হয়। মানুষ যে পদ্ধতিতে নিজের জীবন পরিচালনা করে তাকে দিন বলে। এই দিন কি হবে, অর্থাৎ মানুষ কোন পদ্ধতিতে জীবন পরিচালনা করবে, তা আল্লাহ তাআলা নিজেই নির্ধারণ করে দিয়েছেন। এই দিনের নাম ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কোরআনে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন অবলম্বন করতে চাইবে তার থেকে সে দিন কবুল করা হবে না, এবং আখিরাতে যারা মহা ক্ষতিগ্রস্ত সে তাদের অন্তর্ভুক্ত হবে। সূরা আলে ইমরান আয়াত 85। আল্লাহ তাআলা আরও বলেন, ইসলাম আল্লাহর নিকট একমাত্র দিন। সূরা আলে ইমরান আয়াত 19। এই দিন কোনো নির্দিষ্টকালের গণ্ডিতে সীমাবদ্ধ নয়। এটি সর্বকালের, সর্বযুগের এবং সমগ্র মানবতার জন্য। এই বিধান পরিপূর্ণ। এতে কোনো সংযোজন বিয়োজনের প্রয়োজন ও সুযোগ নেই। এতে রয়েছে এমন কিছু মৌলিক ও শাশ্বত নিয়মনীতি যা মানবতাকে সর্বাবস্থায় পথ নির্দেশনা দেবে, মানুষের চিন্তা, গবেষণা, শ্রেষ্ঠ সাধনা ও সম্মুখে অগ্রসর ক্ষেত্রে সঠিক দিক নির্দেশনা দেবে। আর কোরআনে ইরশাদ হয়েছে, আজ আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপর আমার নিয়ামত পরিপূর্ণ করলাম এবং তোমাদের জন্য দিন হিসেবে ইসলামকে মনোনীত করলাম। সূরা মায়েদা আয়াত 3। দিনটি ছিল জুমার দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে অবস্থানকালীন সময়ে আয়াতটি অবতীর্ণ হয়। আর এই আয়াতটি অবতীর্ণের পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 81 দিন জীবিত ছিলেন। আল্লাহ তাআলা এই আয়াতে স্পষ্টভাবে বলেছেন, তিনি আমাদের জন্য আমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। সুতরাং দিনের মধ্যে কখনো কমতিও হবে না এবং বৃদ্ধিও প্রয়োজন হবে না। আর এজন্যই তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবী আগমনের ধারার পরিসমাপ্তি ঘটিয়েছেন। সুতরাং যে দিনকে আল্লাহ তাআলা সই রাসূলের মাধ্যমে পরিপূর্ণ করে দিয়েছেন, তার ভেতরে নতুন কিছু সংযোজন কিংবা বিয়োজন করার অধিকার কারো নেই। সেদিন বিদায় হজের ঐতিহাসিক মহাসম্মেলনে আল্লাহ তাআলা তার দিনকে কমপ্লিট হিসেবে ঘোষণা দিয়েছেন, যা থেকে কিছু বাদ দেওয়ারও সুযোগ নেই, আবার নতুন করে কিছু ঢোকানোর সুযোগ নেই।